সমস্যা তা হলো যে আমরা কলেজ থেকে সহযোগিতা অনেক সময় আমরা পাই না। দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে হয় অনেক সময়। আমরা চাই না যে দাবি নিয়ে মাঠে নামা হয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আমাদের যে সমস্যা আছে এটা সমাধান করার চেষ্টা করা উচিত। আর কিছু আছে নাকি দেখো তো? আই শুড স্কিপ। হ্যাঁ, কনক্লুশন তাহলে দাঁড়ালো কি? ইউ আর অ্যাজ এ টিচার ফ্যাসিলিটেটর অফ লার্নিং। আপনি ছাত্রের শিক্ষায় সহায়তা করবেন তাতে করে তারা শিখতে পারে। 2 নম্বর হলো তাদের জীবনটাকে গড়ে দেওয়ার জন্যে মেন্টরিং করতে হবে। 3rd, মোটিভেট করবেন, ইন্সপায়ার করবেন, লিডার হিসাবে নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। সময় অনেক নিয়েছি, আরও 5 মিনিট সময় নেব। আমার আরেকটা ভিডিও আছে, দেখাবো এই কারণে যে সুযোগ সবসময় হবে না। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি 2000 সালে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন ওরা বিশ্ববিদ্যালয় শুরু করবে তার 5 মাস আগে আমাকে ডেকে বললো, স্যার ইউজিসি বলেছে যে তারা পারমিশন দেবে, কিন্তু এর জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে। আমি ওই সময় দেশে যোগ দিলাম। তো 2001 ফেব্রুয়ারিতে, লাস্ট ডে অফ ফেব্রুয়ারিতে তারা পারমিশন পেলো। ওখানে 5 বছর ছিলাম। কথাটা শেয়ার করছে জন্য ওই সময় থেকে, আসলে তার আগে থেকে আমি বলবো, যখন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয়েছে অনেকে এসে বলে, স্যার এই ছেলেটাকে তো কত পাবলিক ইউনিভার্সিটি ভর্তি করে পেলাম না। প্রাইভেট ইউনিভার্সিটি তখন ছিল গোটা 20 16টা ছিল প্রথমে। তো এখন এর মধ্যে কোনটায় ভর্তি করবো? যেমন টাকা বেশি লাগে, তারপরে শুনে যে এগুলি টিকবে কি টিকবে না তারও ঠিক নাই, পাশ করে চাকরি পাবে কেন তারও কোনো ঠিক নাই, লোকে তো দামই দেয় না। তা আমরা তাহলে কলেজে ভর্তি করে দেন। এবার না, ছেলে কলেজে ভর্তি হবে না, সে ইউনিভার্সিটি ভর্তি হবে। আর স্যার কলেজের তো সমস্যা আছেই, সেখানেও তাদের ইয়ে আছে। তো আমি অনেকদিন এইসব শুনতে শুনতে একসময় ভাবলাম যে অভিভাবকদের জন্য, বিশেষ করে ছাত্ররাও অনেক সময় এটা নিয়ে কথা বলে, তো কীভাবে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি পছন্দ করতে পারে তার একটা সর্ট অফ সাজেশন, গাইডলাইন আমি তৈরি করেছিলাম, শেয়ার করেছি আমি অনেকের সাথেই। এটা একটু দেখাই আপনাদেরকে। আর যে 5টা মিনিট আমাকে সময় দেন প্লিজ, দেখাও। নেক্সট স্লাইড। এই ওটা আসো না, এটা কোনো ইউনিভার্সিটিটা ওটা ওকে, ইটস কামিং। নেক্সট।